আসামির কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি। দেশের ইতিহাসে এই ঘটনা এবারই প্রথম। বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় এবিএম খায়রুল হককে। কোনো হামলা না হলেও প্রধান বিচারপতি থাকাকালে তার কর্মকাণ্ডের সমালোচনা করে স্লোগান দেন আইনজীবীরা। এর মধ্যেই সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশ। এজলাসে খায়রুল হককে হাজির করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় যুবদল কর্মী কাইয়ুম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পর বিচারকের অনুমতি নিয়ে খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সহ শুনানি করেন ৮ জন আইনজীবী। তুলে ধরেন তার বিরুদ্ধে নানা অভিযোগ। কাঠগড়ায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ভৎসনামূলক শুনানি মুখ বুজে শোনেন সাবেক প্রধান বিচারপতি। কোনো শুনানি ছাড়াই বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া ও জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন এমন সব রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আইনজীবীরা। বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কোনো ধরনের হিয়ারিং এর সুযোগ না দিয়ে উচ্ছেদের আদেশ দিয়েছিলেন। 10 মিনিটের সময় দেন, আমরা আমাদের ক্লায়েন্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে একটু পরামর্শ করে এসে হিয়ারিং করি। উনি 10 মিনিটের সময় না দিয়ে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের বিয়ানি আদেশ দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অবসরের 11 দিন আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকেছিলেন খায়রুল হক। এমন বিতর্কিত রায়ের কারণেই স্বৈরাচারী হয়ে ওঠেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম, গুম, হত্যা এবং আইনাগর তৈরি হয়েছে উনার বদলতে হয়েছে। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। আদালতে ছিলেন না খায়রুল হকের পক্ষের কোনো আইনজীবী। জামিন আবেদন দাখিল না করায় কারাগারে আটক রাখার আদেশ দেন বিচারক। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।